সংবাদে আপনাদেরকে স্বাগত। একাধিক দাবি নিয়ে ইউনূসের বাসভবন অভিযান, শিক্ষকদের ছত্রভঙ্গ করতে জলকামান, পুলিশের আহত ৫। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের অধীনে আনার দাবিতে ঢাকায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার দিকে অগ্রসর হন শিক্ষকরা। সেই সময় বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ, কিন্তু শিক্ষকরা সেই বাধা উপেক্ষা করেই সামনের দিকে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ। বুধবার দুপুরে এই ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন বলে দাবি শিক্ষকদের। জানা গিয়েছে, দীর্ঘদিনেরও দাবি আদায়ের বিষয়ে ন্যূনতম আশ্বাস না পাওয়ায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যান শিক্ষকরা। বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মিছিলটি কদম ফেয়ারা কাছাকাছি এলে পুলিশ তাদের বাধা দেয় এবং বোঝানোর চেষ্টা করে। পুলিশ বলে, এতজনকে একসঙ্গে নিয়ে বাসভবনের সামনে যাওয়া যাবে না। আপনারা চাইলে কয়েকজন প্রতিনিধি মিলে সেখানে যেতে পারেন, কিন্তু শিক্ষকরা তাতে রাজি হননি। পরে বাধা উপেক্ষা করে শিক্ষকরা সামনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের উপর জলকামান নিক্ষেপ করে। আন্দোলনকারী শিক্ষক লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, আমাদের দাবি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের অধীনে আনা। আমরা মিছিল করে যমুনার দিকে যাচ্ছিলাম, কিন্তু আমাদের জলকামান মারা হলো। সরকার যদি যথাযথ ব্যবস্থা করত তাহলে কিন্তু আমাদের রাস্তায় দাঁড়াতে হতো না। এই বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, শিক্ষকরা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। পরে তারা রাস্তার উপর বসে পড়লে তাদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।